থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিশ্ব ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আর হাদিসের আলো ঘরে ঘরে আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডান পাশে অনেক জায়গা, পিছনে লোকজন বসতে পারে না, ডান পাশে অনেক জায়গা আছে। আপনারা আমাদের ডেকোরেশন। তারপরে হযরত মুদি গাদাবাহুল্লাহ তাআলা আতালাহুল্লাহ তাআলা আছে, এইগুলো যাই তো জান্নাত জাহান্নামের দরজা পুরি যে বুঝে আঙ্গরে আল্লাহ কবে তোরা জান্নাতে যা, তোর কলমা দিছি আমিন ক আল্লাহ। তো নবী আল্লাহ কয় নবী সানুকরিকুকা ফালা তানসা, আমি আপনারে পড়াই দেব শীঘ্রই, দেরি করতেন না, 27টা ঘন্টা লাগবে। ফালা তানসা, আপনি ভুলবেন না। পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানীকে নিয়ে এমন কথা আর আছে? এক মহামানব নিয়ে এই কথাটা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু। আর একটা মহামানব এই জগতে খোকন ভাই, তিনি বলছে বরিস্তু মানলেন খোদবা পাইছেন মাশাআল্লাহ। না মাল আছে, মাল আমরা দেন না না দেন, আমরা গাইল না, আমরা 50,000 টাকা এমনি রাম লাগে, ডাকাত ডুকাইতে কোবাইতে লাগে, আমরা আগে রেডি রাখি খুব থাকুকে, খালি পকেটে বার হচ্ছে, খালি বোর কাছে টেয়াফোস। আমরা মাল এইভাবে বারাও রাখে, আমিও রাখি, কারণ মাল ছাড়া এসব গাড়িতে সরতে গেলে বড় বেশি মারব। খুব বেটা 60 লাখ টাকার গাড়িতে সময় বেটা টেয়া নেই বেটা, তারা মারব, মারি তো বেশ ফেলে গেছে টেয়া রাইস ঘুমাইনি রে। একটা মহামানব বলছে বরিষ্ঠ মারলেন, এই দুনিয়াতে আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। বিজ্ঞানী নিউটন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন আবিষ্কার করে মহাশূন্যের এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছে, পৃথিবীর চেহারায় পাল্টা দিছে এই বড় বিজ্ঞানী নিউটন, যার এই থিসিসে সবকিছু চলে অবসোলিটলি সূত্র যিনি ফাইন্ড আউট করে জ্ঞান বিজ্ঞান অঙ্কের সকল সূত্রগুলো সহজ করে দিয়েছে। সেই বিজ্ঞানীও বলতে পারেন না যে আমি শিক্ষিত, আমি জ্ঞানী। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বস্তু মুআল্লিম, আমি দুনিয়াতে সকলের টিচার, টিচারের টিচার হিসেবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তারে কি ইলম শিখিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। আর একটু কথা বলি, আমি আলোচনা দিকে চলে যাচ্ছি। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন বানাইছে, বানাই ফেরেশতার ঘরে কইছে তোমরা ওনারে সেলুট দাও। বা আল্লাহ এটা কেমনে হয়? ইবলিস ছোটা কয় খালাকতানি মিন নার, আপনি আমাকে নূর দিয়ে আগুন দিয়ে বানাইলেন, খালাকতাহু মিন তিন, আর আপনি তাকে বানাইলেন মাটি দিয়ে, ব্রিক ফিল্ডের মাটি দিয়ে, এটা আমি সহ ছিলাম। তা আল্লাহ সাহায্য করলেন কি, ফেরেশতাদের কাছে ওনাকে সম্মানিত বানাইবার লাই ওনারে গ্যারেজে নিয়ে রব বাজার ওয়ার্কশপে নিয়ে ওনারে শিক্ষা দিয়ে দিছে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই আউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা বলো টেবিলের উপর আমি কি কি দেখছি। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা কয় আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা পারি, এডি আপনি কি বানাইছেন দিতে পারি না। আদম সফিউল্লাহরে আবার ডাক দিকে আদম তুমি বলো সে আল্লাহ এটা তো ফিরিস শরীফ মেলামাইন, আমার ছেলে বিজ্ঞানীরা খনি থেকে চীনামাটি আনি এগুলা বানাইবে। তা আল্লাহ কয় মোড়া লম্বা এটা কিতে বললা, ও মা এটা অক্সিজেন সিলিন্ডার, আমার ছেলে যে বিপৃষ্টিলি এটা আবিষ্কার করবে। ও তাই নাকি, ওইটা কি থাকে? ওইটা ক্যানন ক্যামেরা, আমার অমুক ছেলে বানাবে। ওইটা কি থাকে? মাইক স্ক্রু ড্রাইভারের পর্যন্ত নাম হয়ে গেছে। ওই লাল এটা কি থাকে? ঘুরে স্টার্ট মারবে পাল্লা, এটা বটবটির ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করবে। আল্লামা আদামাল আসমা, আল আসমা এখানে আলিফ লাম 23 প্রকার। এই কথাটাও পাইছি হারুন আল মাদানির পুরানো মানিক নামক বইতে।
পুরানো মালিক 23 রকম আলিফ লামের ব্যাখ্যা দিছে আমার ওস্তাদ, তিনি বলছেন আলিফ লামে ইস্তেক রাখি মানে কি সব কিছু ঢুকে গেছে, যত কিছু দুনিয়াতে আবিষ্কার হইব, অটো হইব, রিক্সা হইব, সিএমসি হইব, সব কিছু আব্বা আদম শফিউল্লাহ জান্নাতে আল্লাহর সামনে কইয়ে দিয়েছে। ফেরেশতারা কি ওই মেয়েটি কোন স্কুলে হচ্ছে, আল্লাহ অন্যে বুঝলা সেজদা দাও ফাসজুদু লি আদম, সবাই মিলে ওনার সেলুট জানাও, সবাই সেজদা দিছে আদম, শুধু ইবলিসটা সরা দেয়। তাহলে এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অবদান কার? আমার আল্লাহ। আর কার? নবীদের। নবীদের থেকে এই এলেমটা দুনিয়াতে আসছে। এখন তো মোবাইল বেশি বেশি কাফেররা খায়, আইফোন একখান 3 লাখ টাকা, আইফোন আর আইফোন তো সমান, শুধু সফটওয়্যার ব্যস্ত 3 লাখ আপনি নিতেছে। আল্লাহ দানিও নেট বিক্রি করতে আছে। নেট মানে কি? এ মানে বাতাসের লগে ইথার তরঙ্গ আর কি। তো নবীগণ তো ডাইরেক্ট ইথারে করে ডাইরেক্ট ওহী নিয়ে আসছে মহাগ্রন্থ আল কোরআন। আর স্বাধীন থেকে কল দিছে, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ছাড়া ধরছে, লাভবাইক আল্লাহ আসিত সুবহানাল্লাহ। ঘটনাই জ্ঞানী ঘটনা, এই বেলা আইলে বিজ্ঞানীরা মানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করে, কত করে যে জান্নাত দিব আল্লাহ, সে জান্নাতের পরিধি 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। হুজুর রাস্তার আর ড্রেনের জায়গা ছাড়ি না, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, এখন 10 দুনিয়া। সহিহ আল বুখারীর হাদিস। এক বান্দারা আল্লাহ কবিরে হান্দাসা জান্নাতে সর্বশেষ জিজ্ঞেরে হান্দা করে, তো আল্লাহ গেট ভর্তি মানুষ, আনতাল মালিকুল আল্লাহ আতাসকানু মিন্নি আও তাদহাকু, আপনি কি আল্লাহকে কি ঠাট্টা করেননি, কমেডি করেননি গো আল্লাহ? কনে হান্দাইতে জায়গা তো নাই, আল্লাহ করে যাচ্ছা। এরপরে আল্লাহ জাল্লা শানু কয়, আল্লাহু আকবার, ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, তোমার জন্য দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা আমি জান্নাতে রাখছি রে বান্দা, তুমি প্রবেশ করো। বান্দা জান্নাতের গেটে পানা দিতে না দিতে সফটওয়্যার ওই অটো সেন্সর সিস্টেম কিছু দরজা আছে, গেলে খুলে যায়, দেখা যায় এমনি বন্ধ। বন্দা সেন্সর সিস্টেম জান্নাতের গেটে ভাও রাখতে রাখতে দেখে বিশাল জান্নাত। যাইতে যাইতে এরকম আঙ্গো কালা ধর কোটি কোটি মাইল একর জায়গাতে মেজর মন্নার নগরের বাগান বই গেছে। ফেরেশতারা করবে, রে মনু কিনলে তোরা আমাকে সিটি গ্রাজি করিস, আয় সারি গেছে, আমি জান্নাতে আই গেছি, তো পারে গোলামে এইটা নরে, এইটা নুরজানের দিকে আয়। যাইতে যেতে আরো কত হাজার কোটি মাইল, ছায়া ডাকা, পাখি ডাকা, সুন্দরের সমারোহ, এভাবে কার্পেট বিছাই হাতে হুতি গেছে। ভাই আন্ন কাছে মাপ চাই, আমরা কিনলে আমাদের এসব কষ্ট দিতেন, আয় কত বই না আপনার ভালো লাগাতো, এটাই জানো পারে গোলামে এরে বান্দির হুত, এটা নয় অন্ত ইউটিউবে খালি গালি গালাজ চলে। বান্দির ফুট মানে কি? আমরা তো সকলে বান্দির ফুট, আমাদের মা আল্লাহর বান্দি না, তাহলে আমরা সবাই বান্দির ফুট। আমরা সবাই হেফাজতের আমির আমার বড় ভাই, আমাদের ওস্তাদ, তিনি আমার গালি একটা দিছে, এটা দোয়া করছি। এটা লই তোরা ইউটিউব ফেসবুকে যা মারতে আছে, ঘটনাটা কি? আর একসময় তো এসব মুরব্বীদেরকে পাবো না রে গালি দেওয়া, মহান আল্লাহ তাকে নেকায়াত দেন। এগুলো আমাদের আইকন, এগুলো আমাদের নিয়ামত। আলেমগুলা এগুলো ছোট ভাইদেরকে বড় ভাইরা কত কথা কয় না, এইটাই অসুবিধা কি? আমি এই সমস্ত কাট ভিডিও শুনি না, আমি পাত্তাও দেই না। কাট ভিডিও এগুলো ঠিক না। এখন রে আইকতে বই না, বই না ফেরেশতারা করে সিটিং এইটা তো জান্নাত বহুত দূরে আছে, হুমা আরো কয়েক কোটি মাইল নিয়া এভাবে মঞ্চ এভাবে বইয়ে কইরে গোলামে এইটা জায়গা মতো যাইতে আফার কাছে যাওয়া লাগবে, শারমিনের কাছে কইরে আয় আল্লাহ কেন শারমিন পারে হুমা সাজুম ফি জিলালিন আলাল আরাইকে ইয়ানজুরু, তুই যাইবি জিয়ানা ম্যাডাম আছে ডার্লিং 12,500 12,500 কথা কয় না তে 12,500। আমি আজকে ওযু করতে করতে বার আরে কইলাম আর কি পিয়েছে কইলাম আমার মুখে তুই এগুলো জান্নাতের ওয়াজ হইন বুঝদা স্ট্যান্ডার্ড রেডি হইতো না, তাই করি গাড়ি জান্নাতে বেশি বাকিটা করি।
12,000 এই গুণের কাছে আইলে কবে হবে তো জান্নাতের মূল জায়গাটা আছে, আরো বহুত জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটার 6571 নম্বর হাদিস, এক কার দাগ নম্বর দিকেছি। হযরত গুগল শরীফের জিজ্ঞেস করলে তো কইয়ে দিবে, অল্প একটু যদি তুই ভয়েস দেস আতাধাকু মিন্নি ওয়ান্তাল মালিকু, এতটুকু কইলে গুগল সেভ করিয়ে শুকরে পুরো হাদিস শুনিয়ে। তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আবুল রব্বা সাহেব মুগিরা আরম জাদা সব বের করে রব বাজারে সমালোচনা করে ইডি ওয়াজ। মোহাম্মদ সাল্লাল্লাহু তো আর কিছু হয় না, ইডি ওয়াজ করে বলে মক্কা শরীফে মনে হইতাম জায়গা হয় না, এক একজনের বেলা আল্লাহ জান্নাত দিব। উমা মা ক দুনিয়ার সমান কথা কয় না, ক দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান। মোহাম্মদ সাল্লাল্লাহু ইডি বুঝি ওয়াজ করে। এখন এই 1500 বছরের বিজ্ঞানীরা এই হাদিস গবেষণা করতে যায়, জান্নাতের সন্ধান পাইয়া গেছে। জায়গাটা আছে 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 রে। আমরা যে নোয়াখালী সদর থানা কালাদরফ ইউনিয়নের রববাজার এলাকায় আছি, এই সৌরজগৎটা কত বড়! হায় হায়, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ। সূর্যের একটা হলা আছে কোগা 53 গা গ্রহ নক্ষত্র। অ্যামেক্ট্রন সিটি অজ্ঞা হলা আছে সূর্যের, হে হলা এগে সূর্য তুনো হাতে বড় 2 কোটি গুণ বড় হাতে। 2 কোটি সূর্যরে হাতের হেডের ভিতরে রাখি দিতে পারে। আব্বানি আব্বার গোষ্ঠী গিলে তাম আমার ফেরা মাদা। এখন জ্ঞানী বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া, মহাজগতের গবেষণা করতে যাইয়া গয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে ডিজাইন দিছে, স্ট্রাকচার দিছে, সে জান্নাতীরা সত্য সত্য হরি। আমরা যে মহান আল্লাহর সেজদা দিই, আমরা সেজদাতে তাসবিহ পড়ি, কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। 3টা শব্দ, সুবহান রব আলা। আল্লাহ করে পৌঁছি দে রব বাজার মসজিদে, এরে বান্দা তুই আমার রব কইছতে, সুবহান কইছতে। হ্যাঁ, আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান আল্লাহ, আপনার কোনো শিরক নেই, প্রতিমা আপনার এগেনিস্ট হতে পারে না। ও বুঝলাম, সুবহান পবিত্র কইলি। রব কইছতে? হ্যাঁ, আপনি তো আমার রব, আপনি আমার খাওয়ান পড়ান। বিয়ের তারিখ হইলে শর্মে কারো কারো কম যায় না, আপনি আল্লাহ বউ বানায় রেখেছে। হেড বুক লাগলে আপনি আমার খানা দেন। মায়ের ফেডে হিয়েনো খাইছি, ইংলিশ টয়লেট লাগে না, টয়লেট করছে, খাইছি, সব ব্যবস্থা আমরা করছি। কবরে আপনারা খাওয়াইবেন, 50,000 বছর হাসর মাঠে আপনারা খাওয়াইবেন, কাউজে কাউসে জান্নাতে খাওয়াইবেন। আপনি তো আমার রব, কত নিয়ামত আপনি আমার খাওয়া। আল্লাহ কত আল্লাহ কিছুতে আমরা বড়। আল্লাহ কো আমি কত বড়, তুই কি আমার দেখছস নি? আল্লাহ আমি জানি, আমি মহাজগৎ সৌরজগৎ ফেরতে যাই আল্লাহ মেরে চিনিয়ে লেছি। আল্লাহ কো কত চিনছস? তুই যে আমার সেজদা দিয়ে বলতে আছো সুবহান রাব্বিয়াল আলা। আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায় আছে? হযরত এশিয়াতে আছে। এশিয়া কোথায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। হযরত পৃথিবী শরীফ কোথায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 ট্রিলিয়ন বা 517 সাথে 17টা শূন্য যোগ করলে যত মাইল হয়, তত মাইল ব্যাপী বিস্তৃত মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে আছে। গ্যালাক্সি কোথায় আছে? এইভাবে এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? এইভাবে হাজার হাজার মাইল বিস্তৃত হাজার হাজার ক্লাস্টারের সমন্বয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে অনেকগুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এইভাবে চলতে থাকবে, এটাকে মহাশূন্যের শেষ। এই সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টারের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, এই 2 আসমানের শেখারের মাঝেও এই জগৎগুলো আছে। তার চেয়ে বড় আল্লাহ তৃতীয় আসমান, এর চেয়ে বড় চতুর্থ, এইভাবে সপ্তম আসমান ফারি আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ আছে, সেগুলাতে এই জগৎ সৌরজগৎ গুলো আছে।
এইভাবে জগৎ একটার থেকে একটা আরো বড়, তার চেয়ে বড় মালায় আলার 5টা রাষ্ট্র, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র আরো বড়। আল্লাহ এর চেয়ে বড় আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ জানু ডাক দি কয় বান্দারে, তুই তো বড় সে আনারে বান্দা, তুই আমার এই মহব্বত করি বুঝি সেজদা দিলি। সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ কথা দিলাম এই কপালটা আমি জাহান্নামের আযাবে নেব না। তুই আল্লাহরে সেজদা দিলি না, দিলি না রে। তুই কলজের ভিতরে ননাইরে বলিরে আস, তুই কলজের ভিতরে মসজিদের বলিরে কি কারে কারে কলজের ভিতর গাতি রাখম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর গাতি রাখম তোমারে। তুই হইলে আর কলজের বন্ধু পরাণের পরাণ, তোমারে সারা মন নতি বদ্দার চাঁদ খান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়ারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখম তোমারে। ও যুবক, তুমি কলজাতে মসজিদের গাতি রাখো, এই মহব্বত করি আল্লাহর সেজদাটা দিবা। সুবহানা রাব্বিয়াল আলা। আলার অর্থ বুঝছেন তো, কত বড় কত মহান। তারপরে নবীজি কয় মক্কা মুকাররমা তাফসীর মাহফিলে জাহান্নামে যায় জান্নাতে নিবনে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়া। কয় গুণ? আবু জাহেল বাসায় বিবিসি নিউজে সকল টেলিভিশনে প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা খারাপ হয়ে গেছে, আগুনের পাওয়ার কেমনে 70 গুণ বাড়ে। 70 গুণ যদি দুনিয়ার কোনো আগুন বাড়ে তাহলে এটা তো কোনো নজেলও রাখতে পারবে না। চট্টগ্রাম সীতাকুণ্ডে দেখছেন জাহাজেরা তোমরা লোহাতে কাটে, আগুন দিয়া কাটে, বিভিন্ন গ্যাস দিয়া, তাহলে সেটার পাওয়ার আর আমাদের নোয়াখালীর আগুনের পাওয়ার এক নয়। এখন বিজ্ঞানীরা কয় হাউ ইট ইজ পসিবল, কেমন করে 70 গুণ আগুন বাড়াইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কিসের ওয়াজ করলো? এখন সৌরজগৎ আবিষ্কার করিয়া পাইয়া গেল জাহান্নামের আগুনের ভোল্টেজ। সূর্য যে তাপ আমাদেরকে নোয়াখালী কালা ধরাপ দিচ্ছে, এটা মাত্র 26-27 ডিগ্রি সেলসিয়াস আসে। তাও সেলসিয়াস একটু বাড়াই দিলে ফাঁকা দিয়ে বাতাস করে, খালি হাত ফাঁকা। কি ফাঁকা? তোমার আমার। আরো জোরে মিছিল দিলে 96-তে দাখল হইল সময় বুঝেছে, আমরা আঙ্গমার্কার মিছিল দিই, শেষমেশ লাকসাম একটা পদ্মা ফুল একটা মাত্র করাছে স্বতন্ত্র, তারা ফাটতিও চিনি না, তারা দেইও না, তার কোনো মিছিল নেই। রাত 1টাতে এবার আমরা ব্যাকে মিলি ওলাই নপ্তরে গেলে মিলি তার নামে একটা মিছিল দিই। ফাটতিটার নাম কইতে আমরা চলে যাবে তো অমুকে পদ্মা ফুল, আরো জোরে পদ্মা ফুল, গেরামিরা আগুন লইছে শুদ্ধ রানি, এই মার্কা কত রয়েছে। তো এই যে কইলাম যে তার তো কেউ নাই, এলে তাল্লা একটা মিছিল দিল, বুঝছেন নি? পদ্মা ফুলে সূর্যের গায়ে আগুন কত? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, কেন্দ্রবিন্দুতে প্রায় 5 কোটি। সূর্যের অজ্ঞা ফলা আছে এন্ডোরাডাস, ওই ছায়াপথ বিশ্বের। ছায়াপথ বিশ্ব তো বলতে পারি না, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। আর এই ছায়াপথ হচ্ছে 75 লক্ষ আলোক বছর, এক মাথা থেকে আরেক মাথা আলো যেতে টাইম লাগে। এবার কত বড় চিন্তা করো, আলো 1 সেকেন্ডে কত বছর, কত পথ যায়? 1,86,000 মাইল যায়। তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়? এইভাবে 75 লক্ষ বছর যায়, যাইলে এই মাথা তো এই মাথার আলো পৌঁছে। এবার ওই জগৎ কত বড়, সুবহানাল্লাহ কয় না? আমি তো দেখতেছি আর জান্নাত ছোট, আরো বড় দরকার। আল্লাহ আজ জান্নাত আরো বড় করি। নবীজি সহিহ বুখারীর হাদিসে কয় ইয়াসিরু রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন, জান্নাতে এক এক গাছ কত বড় হইব ভাইসাব, এরাবিয়ান ঘোড়া তার ছায়ার নিচ দিয়ে 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না।
নবীজি ওই যুগের সেরা গতি গোনারকে বুঝাইছে। এখন যদি আমরা রকেট বুঝাই বা ফাজারো গাড়ি বুঝাই, তাইলে 100 বছর একটা ফাজারো গাড়ি গাছের নিচ দিয়া গেলে যত যেতে পারবে অত মোটা, তাইলে ওই গাছের ভিতরে ফল কত হইতে পারি। আমার বিল্ডিং এর আফ্রিকার যে গাছ লোহা কাঠ, কি কাঠ, একটা কত মোড়া বিল্ডিং করে লাগছ, গাছ বানা রেখছে আফ্রিকা। সুবহানাল্লাহ কসা তোকে এদিকে আসেনি, দেখছো কি মোটা গাছ লোহা এদিকে বিল্ডিং এর পরে আল্লাহ বিল্ডিং যেন 100 বছর চাইবে, কোনো আফসারি লোহা কাঠ লাগাই দেবো, এটাও 100 বছর চাই। হিটার লগে দিয়ে দিছি সেগুন কাঠের ফাল্লা বানা, লোহা কাঠ দিয়ে আবার ফাল্লা হইতো না, ওজনের কারণে কবজি কয় ভাই হাঁটতাম তো আদি ইয়েনো যেটা নালার, এটা কিন্তু হিটা নয়, নালারটা এটা বেশি করে দিচ্ছি, এটা কলাম ডালাই, পাথরের ডালাই সবচেয়ে শক্ত, কারণ এটার অব্দি 150 কেজি খাওয়ানো লাগবে, কথা কয় না ঠিক নেই। সামরা ইয়েন যেরকম ইয়েন কিন্তু সেরকম নয়। আবার তোর যে কিতা একটা আছে না, হিটার সামনা তো হিম্বে কামড় দিল হাগলে যে ইয়েনে হিম্বা ন কাটা যাইলেও তো কইতি রে, 3-4 দিন হরে খবর কাটা গেছে, হিটা তো স্পর্শ কাতরঙ্গ তোমার লাগলে তুলবা আর কথা বুঝছ। দেখছো তুই আল্লাহ জি খালাকাকা ফাসাওয়াকা ফাআদাল, তোরে আমি এত ব্যালেন্স রাই বানাইছি বান্দারে, তুই আমারে বলি গেলি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কত দুঃখ করি আল্লাহর কথা কয়, আল্লাহ কি দুঃখ আছে? দুঃখ নাই, বুঝাই পারলে কই কি রে মানুষ, তুই কেমনে রে আমি মহামহিমান্বিত রবের কথাটা বলছ, তুই বুঝি এডি করস গরম, তুই বিমান বানাস খেয়ে তোর বাগলা শেষিস পাল্টা আলাই মাই মারের লোক আগাই এলাই বন্ধ, তোরা আগা আলাই। সূরা ইনফিতারে কইতে আছে আল্লাহ কথা, কত মজার কথা রে, কত মজার কথা, কলজাটা মনে ছিদ্র করিয়ে না আল্লাহ এসব কথা। আরো একটা দুঃখ কর, জালে জালে বই দুঃখ কয় না, জনাতে বিদেশ পিলিবে নিয়ে বিয়ে করিয়ে না, তো দেখছে কি যা এ কুত্তার আশা আই মোটা করছি, বাপের বাইর অংশ গাই আনি দিছি এতে, এতে কে চিনছে, হেতলা তাহাজ্জু ধরছি 2 রাকাত নামাজ হড়ি হড়ি এতে রে আয় কোটিপতি বানাই দিছি তুই নারে, এতে বড় ব্যবসায়ী ওরে হেতে সব মার্কেটে যাই বিয়ে না করিয়ে এলো ফিনকিনি, আল্লাহর গজব এতের উপরে হড়বো হড়বো, আয় গলার নেকলেস বেশি গেছে, আই হাতে দিছি, বউ কিতা করে খোঁড়া দেয়, দুঃখে কিতা দেয়, খোঁড়া দেয়, কিনলে রে জালে জালে বইবে বান করে বইবে চোখের আল্লাহ আর একটা আমারও তুই বিয়ে করিয়ে দেবে, আল্লাহ আমার খোঁড়া দিতে আছে, আল্লাহ তো খোঁড়া দেওয়া থেকে ফুত পবিত্র, বুঝে ফেললে তুই ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের সামান্য নাফাক বীর্যতি বানাইলাম, এই বানাই হাতে নাই বিজ্ঞানী কিনলে বানাইলাম, হাতে নাই কিনলে মন্ত্রী বানাইলাম, হাতে নাই হোয়াইট হাউসের সাবি কিনলে দিলাম, ডোনাল্ড ট্রাম্পে 71 কিনলে বানাইলাম, হাতে আল্লাহকে মার্কেটিং করে, হাতে আর ফিলিস্তিনের আর কলজা করে মারে, আমি হাতের পাগলা কুলিয়ে লাই নবী আপনি কন, কিন্তু আমি হাতের বসকাইয়া লাইম কিন্তু শেষিস পাল্টা লাইম, ইন্না বাদশা রাব্বিকা আমা তাতুদা ইন্না আতকান্নামার ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। কথা কত সুন্দর রে, আল্লাহ কোন জাতের আল্লাহ, একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে, তুই তো একটাও আরস না, শিখছ না, আর আমরা এমনিতে সামনে কইতে গেলে কম মাউজুর মাথা খারাপ, তোকে বাংলাদেশের 40 কোটি মানুষ আসস, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের লেকচার বুঝার জাহিরি বাতিনি মারে, এই জন্য ওনার ওই কি কথা হুজুর মাথা ঠিক পাই, তুই আগর লগে হইতে হইলে আগর মত হইতে হইব না, আগর কথা তুই বুঝতি না, কুইর খাইতে খাইতেছে আমরা হালা, আরেক হাগল এইটারে সুই সুই খায়, কোন হাগলেরা খাইছে রস তো রয়ে গেছে। এবার বস কাজী ইব্রাহিমের রস খাওয়ার মতো ছাত্র কোথায়, এলমে মারফত সিস্টেম কথা বলে, লিল্লাহি তাকবীর কও,
দেই আবার আমারে কোরআনের মজা যদি শুনতে চাস, অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের দাওয়াতে খাওয়াই দিবে, খাওয়াই। কোরআনের রুহানিয়ত যদি শুনতে চাস বাংলার জমিনে, কাজী ইব্রাহিম সাহেবের দাওয়াতে। তোরা তো নষ্ট, এল্লা আমি নষ্ট, আফসারিদের দাওয়াত দিব। কি জাতের আলে, আর মিলবে না এগুলো। সাইফুল্লাহ মনির ভাই খাওয়াই দেয় লেকচারটা, ইসমাইল ভাই খাওয়াই দেয়, কত সুন্দর কথা। আল্লাহ তাদেরকে নেকায়াত দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ওলামায়ে হক্কানি রব্বানির মাধ্যমে ভরপুর করে দাও আল্লাহ। শুধু আলেম আর আলেম যাতে দেখতে চাই এ বাংলার জন্য আল্লাহ, প্রতি ঘর থেকে খালেদ মহাবীর বানাইয়া দাও আল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখছেন না আল্লাহ কি স্টাইলে কথা কয়। কইরে ডোনাল্ড ট্রাম্প, এরে ফতির, এরে কিং জং কুং পাং অংশু, বাইর মতো করি কো। তুই মেরিন ইঞ্জিনিয়ার হয়ে গেছ, তুই পাইলট হয়ে গেছ। ম্যাডাম তুমি পাইলট হয়ে গেছো বিমানে, তুমি বিমান বালা পড়াইস পড়াইস করে আনো। থ্যাংক ইউ, এক্সকিউজ মি। সাফাতাই দুইটা টুট আমি না দিছিলাম। তুমি কত সুন্দর করে কথা কও, তুমি সুন্দর কথা দিয়ে, এই জবান দিয়ে, আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে টকশো করার জন্য সুন্দর একটা জিহবা তো আমি দিছিলাম, ঠোঁটটা তো আমি দিছিলাম। তুমি টকশোতে ওলামায়ে কেরামের আনি সাইজ করে দাও। তোমার বাগলার আর মুজিরবা কাড়িয়ে এলাম, মুজিরবা কে কয়? আল্লাহ খোঁড়া দিতে আছে তো করে। তোরে এই বীর্য করতে তুই বানাইলাম, আর কত দুর্গন্ধযুক্ত বীর্য। ইস, যেটা তুই বারো হিডেও তো সুরুত নাই, সবচেয়ে বৎসরুচের অঙ্গ হইল হিডা। কত খবিষ্যের অঙ্গ, এটা যায় কোন আরেক খবিষ্যার অঙ্গ দি যায়। এটা দি তোরা হায়েজের রক্ত খাবাই। তুই ডোনাল্ড ট্রাম্প, তুই আফসারি রে আয় বাঁচাই লিছি, তুই অন জ্ঞান নিয়ে গেছো। তাই যে ইচ্ছা জালে জালে গালের মধ্যে হাত দি বান্ধুয়ের ভাড়াই এমনি কথা কর। আহারে হাতে দুবাই ভাড়াইলাম, আয় দুবাই ভাড়াইলাম, আর হাতে ফিলিপাইনি বিয়ে করে গেছে। আহারে জাল হাতে রে বল ন হাতে আবার আর কাছে আইও হয়নি ভাবি। আমার কাছে মনে হয় আল্লাহ আয়াতে কারিমাটা ঠিক স্টাইলে কয়, ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুন। তোরাই বিদ্যুৎ বানাই তাহলে এটাই করলাম। তুই অন বিজ্ঞান নিয়ে গেছ, তুই অন বিমান চালাস, তুই পাইলট, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তোর ইনি আয় বস কালাই বেরো, তোর পাগলা গুলি এলাই মাই পাগলা পাগলা কে কর আর জোরে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল। মহা মহিমান্বিত রবের অনুসন্ধান থেকে কিসে তোকে প্রতারিত করলো হে মানুষ? কত কষ্ট পাইলে রব এমন প্রশ্ন করতে পারে? আল্লাহ কি কষ্ট পায়? এটা বুঝে গেল। ইন্নাল্লাহা ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ান। আল্লাহ তাদের সাথে হাজলামি করে, ঠাট্টা মশকরা করে। আল্লাহ বুঝে গেল এই সমস্ত কথা কয়। এগুলো হলো ইলমে মারিফাতের মানা। কবু মা আঙ্গু আফসারি হুজুর কিতা কয়, ওয়া মাকারুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। তারা প্রতারণা করে, সিটারি করে আল্লাহর লগে। আল্লাহ তাকে সিটারির যথোপযুক্ত জবাব সিস্টেম করে দিবে। দেখছেন মিনিংসটা কিভাবে হবে? আল্লাহু আকবার। এখন এরদোরারা সজ্ঞাফলা আছে সৌরজগতের গ্রহ নক্ষত্র, হাতের গায়ে সূর্য থেকে আরো 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। কত লক্ষ গুণ? সূর্য থেকে দাঁড়াইলে হাতের দিকে চাইলে এত দূরে, সূর্য থেকে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়। তাপমাত্রা 10 কোটি গুণ, 10 লক্ষ গুণ বেশি, সেলসিয়াস বেশি। এবার বিজ্ঞানীরা কয় সূর্যের কেন্দ্রবিন্দু থেকে দাঁড়ায়
এল্ডোরাডাসের দিকে তাকাইলে মনে হয় একটা 10 বিঘা সুই, যেগুলা মা চাষিরা খাতা সিলাই করে, সুইয়ের মাথাটা ফুরিয়া দিলে যেভাবে লাল জলজলা সুইয়ের মাথার মতো, ওই এল্ডোরাডাস সূর্য থেকে তাকাইলে এল্ডোরাডাসের এইভাবে দেখা যায়। অথচ তার ভিতরে এমন গর্জন আগুনের, তাম বিশ্ববাসী সেটা কল্পনাও করতে পারে না। এখন হযরত বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ধারণা দিছে, ঘটনা সত্য সত্য হরে। আল্লাহু আকবার। নবীজি একদিন ওয়াজ করে, চাচা আমরা যা করতে আছে এই নেক বদ চুরি চট্টামি টেন্ডারবাজি, এটি কিন্তু মাইব পরকালে আপনার এগুলা দাঁড়িয়ে পাল্লা মাফি, পাপের পাল্লা বাড়ি হইলে জাহান্নাম, নেকের পাল্লা বাড়ি হইলে আপনি জান্নাত। পুরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, বিবিসি নিউজ সব জায়গাতে ভাইরাল করে দিচ্ছে। দেখছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি কি ওয়াজ করে, নেক বেলে মাইব, রাতের আন্ধারে জিনা করছে, এটা ফেরেশতারা না ফটো উঠে, এটা মাইব কেন না, কত গিগাবাইট, এটি কেন মাইব? এখন এই নবীজি এই আয়াতটারে অ্যানালাইসিস করি বর্তমান বিজ্ঞান প্রায় 50টার মতো এই আপনার যন্ত্র বানাইছে, পরিমাপক যন্ত্র বানাইছে। ভূমিকম্প লই পুরা বাংলাদেশ লাড়া দেয়, সেইটাও মাফিয়ে লেতে ভূমিকম্প কত জোরে লাড়া দিছে, যন্ত্র আছে, সিসমোগ্রাফ। এরপরে এই পরিমাণ, ওজন, ব্যাগ, ছাপ, কত হাজার মাইল স্পিডে বিমান চলে, বিমানের চাকা তো আর মাটির লগে নাই, সেটাও করতে পারে 1000 মাইল স্পিডে চলে। সেখানে বাতাসের গতি কত, তাপমাত্রা কত, সেটাও মাপে, কারেন্টের ভোল্টেজ পর্যন্ত মাপে। আমরা বিদ্যুৎ চালাই, কখন ভাই বিদ্যুৎ চালা, তুইনি বিদ্যুৎ চালা, তুইনের বউ ফিরিজ চালা, ওমা মিটারের দাম কায় কাফা 1500 টাকা, তুইন বেড়ে কলবে অফিসে দিত না, কিন্তু মিটার তো কার মাপ হয়ে যাবো। আবার মিটারে ক্যাঁক ক্যাঁক করে, ক্যাঁ 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 ক্যাঁ, তুইনের বউ তুই এত শেষ হয়ে গেছে, লাল বাতি যাবে, কিন্তু মিটারে কেন জানে, এত কিছু কাছে না। এই ওয়াল ওজনু ইয়াউমাইজিনিল হাক্কু, এই আয়াতটা অ্যানালাইসিস করি সারা পৃথিবীর এই পরিমাপ যন্ত্র সব আবিষ্কার করিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে আপনার পরকালে যে বিচার নিকাশিটা আল্লাহ করবো ঘটনা, তাহলে খেলা সত্য গে আগো রব বাজার খোকন ডাক্তার, কি ডাক্তার, তুই নির্ব অসুস্থ, তুই নির্ভরে বাঁধি উন্নতি বাঁধি আনছে খোকন ডাক্তারের কাছে, এমনি এমনি কিতা কিতা এটা লাগাই, কাপড় দিয়ে বাঁধি ধরি করতে। এরপরে তুই তুইন ভাই বাকি তো শেষ, পেশাব 200 পাহা, শেষ তো বাকি দেখো তো, এটা কাপড় দিই না দেখো, এটার দেখছি দড়ি এদিক কিতে এদিকে মিটারে কই গেল, এটার কি কর স্ট্যাথোস্কোপ। এই মাফিনের যন্ত্রটার নাম কি? স্ট্যাথোস্কোপ। হযরত স্ট্যাথোস্কোপে তোর হার্টের জন্য মাফিয়ে লাগে। আইলে তুই যে হাসত তো নোয়াজ হজ্জত নোয়াজ এডি কেনে কেনে আল্লাহ মাইবো ঘটনা, এটা আল্লাহর কাছে। আইলে তুই রেডিও রো বস কালাইবো, তোর বস কালাইবো, কথা ঠিক কিনা? তুই আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহ রেডিও, তো 24 ঘন্টা কাজে হিসাব তিনি নিবেন। মানব রচিত মতাদর্শকে তুই রিলেট কর, আল কোরআনের কাজের দিকে তুই আগা, জান্নাতের দিকে আগা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত দিকে। আল্লাহ কইতেছে তোদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলারা মডেল হয়ে গেছে নায়িকা করে, আর বেটারা মডেল হয়ে গেছে নেতা করে। নেতা মুতি হানিল না, হেতে বেলা আদর্শ। ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আসাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আসল মানুষ যখন নেতার কম মাইর দেখবো কর্মীরা, ও আল্লাহ ভুল করছি এত রিসে আড়ে নেতারে কোনো পাসার না হুজুর, আজ আর যেভাবে কন্যার লাগছে আর মাইকে কুলে না হাইলে তুইও দোষকে কনি খাবেটা আজকাল তাকাত্তাআত বিহিমুল আসবাব। তখন সিম কার্ড খুলিয়ে লাগবে নেতা, ইন্টারনেট ইনস্ট্রাক্টর মহাকরত আল কোরআন মেসেজ দিতেছে 2 বার সূরা বাকারা,
আল্লাহ আয়াতের চিনি না। এবার কর্মীরা কইব, ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, কাশ্মীর কইব কোষাধ্যক্ষ, ও মাহমুদ রে, এতে দেখছেন নি আমারে কয়েছেন না। আবার যদি দুনিয়াতে ফানা পরের আয়াত কামায় এতাবার রাও মিন্না, তারা যে বাবা আমাদেরকে কয়েছেন না, আমরাও তাদের সাথে দুনিয়াতে সম্পর্ক রাখতাম না। আল্লাহকে হাম দিলে কে হনে বাবা হুম বেখারিজিনা মিনান নার, আমি আল্লাহ আজকে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বের করব না। ধরা খাইছে বান্দা, তাহলে আল্লাহর দিকে আসো। আর একটু কথা বলি, কষ্ট হয়নি? সূর্য কত দূরে আছে? 9,9,30,00,000 মাইল উপরে। বিজ্ঞানীরা কয় সূর্যটা যদি 4,00,000 মাইল নিচে দেয়া হয়, তাহলে পৃথিবীর সাগর মহাসাগরে আগুন লাগিয়ে যাইব, টেম্পারেচার বাড়ি যাইব। 4,00,000 মাইল যদি উপরে এটারে সেট আপ দেয়, এই সেট আপ দিলে তাম পৃথিবী বরফ হয়ে জমিয়া যাইব। সূর্য 23.5 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে আলো দেয়। যে অবস্থা টেম্পারেচারটা তার আছে, এই অবস্থা যদি 0 ডিগ্রি অক্ষাংশে থাকি আলো দিত, তাহলে পৃথিবীর সাগরের তারপরে পানিগুলো উতরাইতো, টকবক টকবক করে উতরাইতো, আর উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ বরফে জমিয়া যাইত। বিজ্ঞানী নিউটন কোন এক মহাবিজ্ঞানী কেউ না কেউ একটা জায়গা সেট আপ দিছে, নহেতে এভাবে থাকতে পারে না। সেট আপ দিছে কে? সেই আল্লাহ এত সূর্য লইয়া কসম কাড়ে, ওয়াশ-শামসু ওয়া-দুহাহা, সূর্য লই একটা সূরা আল্লাহ নাযিল করছে কে? আর তোমরা সূর্যের দেবতা মানে বুঝা করো। কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরার নাম সূর্য। কোন বিজ্ঞানী কইছেনি আমি সূর্যের মালিক? কইছেনি? বিজ্ঞানী তো কম্পিউটার লোক কসম করতে এত ডরায়, কারণ সূত্র পাল্টালায়। ওয়াল কম্পিউটার হইছে কুসিরা। আর আমার কম্পিউটারের কসম, যেদিন আমি কম্পিউটার ভাঙিয়ে লই। জমিন বানাইছে কে? প্রায় 300 মতো আয়াত জমিন লই। হে আল্লাহ কয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আফসারি বিল্ডিং করছো আপ জমিনে, আমি বিল্ডিং লড়া খাওয়াই দিই, ভূমিকম্প করি, তোমার বিল্ডিং এর ফাইল বার করি, রড এন্ডমেট খাই থেকে। তাহলে পৃথিবীর কোন বিজ্ঞানী তো ভূমিকম্প লই শপথ করলো না, পৃথিবী লই শপথ করলো না। এক মহান মনিব আল্লাহ নিজে করতেছে রে, আর পৃথিবী আয় বানাইছে রে, আমার আসমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আয় পানি বানাইছি রে। ইন আসবাহা মাআকুম গাওরা আমায় ইয়াতিকুম বিমাইন মাইন, আয় পানি বানাইছি রে, আয় আল্লাহ রে, আয় আল্লাহ বানাইছি। আয় যদি পানির লেয়ার নিচে লই যাইবে রে, তো করে পানির লেয়ার জাতিসংঘ নি দিবে রো, তোরা এক কারবালা করি রে, কারবালা কে কর? আল্লাহ। আরো জোরে, আসমানের মালিক কে? পানির মালিক কে? সূর্যের মালিক কে? ওই দেখা যায় চাঁদ, এটার মালিক কে? ওয়াল কামারি ইযা তালাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে দুনিয়াতে তারার বেড়া নারাসানি খাজুর হাতার হেরা হেরা মসজিদের ভিতরে। তাহলে উনি মসজিদের ভিতরে তাই এসব কথা কেমনে রেখো? নির্ঘাত ওনার লগে মনে ইন্টারনেট কানেকশন আছে, ব্রডব্যান্ড। ইন্টারনেটের নাম আল্লাহ, ইন্টারনেটের নাম আল্লাহ। মোহাম্মদ কো ইন্টারনেটের নাম আল্লাহ। তোর ছোট হুট মানিকের যে সুন্দর ডাক দেশ ওলিয়ত হুতে কর কিতা আপাকে একটা বাপ পুত্রের একটা ভালোবাসা, একটু সিস্টেম করে আল্লাহরে ডাক দিচ্ছে। আল্লাহরে এত বর্বাবস্কা মহব্বত করি করে কে কয়? আল্লাহ। আল্লাহ শব্দ ধাক্কা যেন সমাজে মধ্যে লাগে। আল্লাহ দেখো, পাগলামিটা দেখো। আল্লাহ আল্লাহ। তুই উত্তরাতে বিল্ডিং দিছ, রড 100 টন, বাবির লই থাস, কত মজা রে, আমার ঘর, আমার বেহেশত, জান্নাতের রাস্তা।
তোর কোন আব্বা তোর রড গুলা দিছে? বিএসআরএফ কোম্পানি তোর রড ভরে দিছে। তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা রড টোকাতে আছে, কিন্তু রড হান্দাইলো প্রতিদিন। মহাগ্রন্থ আল কোরআন রড লই একটা সূরা নাযিল করছে, সূরাতুল হাদীদ। আসেনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসকারাত দোয়ানো চাকরি করছেন। তুমি এই সমস্ত কথা কথা এই জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে এসকারাত আসেনি গো বোতল ভাঙা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত এসকারাত এনে কয় কেন বুঝি না। একটা আয়াত একটা সূরাই আছে সূরাতুল হাদীদ, সেখানে আনজালনাল হাদীদ, আমি লোহা নাযিল করছি। তাম পৃথিবীর কোন খনিতে লোহা পাওয়া যায় না, লোহার কোন ইনস্ট্রুমেন্ট ফরমানু এই পৃথিবীতে নাই। বিজ্ঞানীরা অ্যানালাইসিস করলো টোকাইতে আছে লোহা এসকারা, এগুলো এসকারা আছে এগুলো এসকারা টোকাইতে টোকাইতে মহাগ্রন্থ আল কোরআনে আয় লোহাকে পাইল। ও মা গো, লোহা তো পৃথিবীতে নাই। তাহলে এটা গ্রিল সেতু আইলো কাঁচা মামানি আবুল খায়ের কোম্পানি কেস বানাইতেছে, আফসারি ভাই কেস এর লোহা ইউজ করে চালাও। কি রে ঘটনা কি দেখেছি এই লোহার বেলা হলো আনজাল শব্দটা। আনজাল মানে উপর থেকে নিচে দেওয়া। কি রে লোহা তো তাহলে আসমান তো আইয়ে। তখন গবেষণা করে দেখলো যে ঠাডা মারে না, ঠাডা কথা কয় না। লগে এই বিদ্যুতের লগে আবুল খায়ের ফ্যাক্টরিতে আগুন জ্বলে, তারা আগুন জ্বালায়, জ্বালালে এই লোহা এই খনিতে ফরমানুটা তৈরি হয়। কি রে তোর মোবাইল আইফোন কই মাসের জন্য তোর আইফোন এত বেশি ভালো হইতো? ঠাডা মারে আসমানে মন্তাজের গো দিঘিতুন হেনাওলা দিঘিতু কই মাসে মিস কল মারে ওখানে তারা টর্চ লাইট মারো আরে হক দেওয়ার লাগবে না নিউডিয়ের ডিমোসি করতে সাউন্ড লাগবো পরিজ্জার কহি আনে ঠাডার লগে হেতে কেটনে বোঝে বালা করি মেঘইল আসেনি সংযোগ। মেঘইবার আগে মেসেজ পাই যায় ব্যাঙ্গেরা গাঙ্গার গান গাঙ্গার গান গাঙ্গার গান গাঙ্গার গান। আবার ব্যাঙ্গেরে খাইবেন না হাফে আষ্টে মাস রোজা রয়েছে হেতারায় সরাই ব্যাঙ্গেরে ধরে মাপ করি খাইয়া। এই যে আল্লাহ সাল্লাল্লাহু একটা নেটওয়ার্ক, ঠাডার নেটওয়ার্ক কার কাছে? একটা সূরার নামে তো আছে ঠাডা। কিতের আফসারি ওয়াজ করে মেয়েরা এত ভালো মনে করছি, মেয়ে তো মাথায় নষ্ট হয়ে গেছে। সূরার নাম রাত, সূরার নাম। তুই তো কোরআনের বন্ধু বানালি না। আমরা তো কোরআনের লগে কথা কই, হেতেরে বহুত ভালোবাসি, ওটার লগে কথা কই। কিরে বলু আসত্তিওয়ালা আফসারি আসিওয়ালা। আমি এদিন তারে ফোন দিলাম, রে কেমন আছো? আফসারি আসি ভালো। এটা বাংলাদেশের 38টা মন্ত্রণালয় কোরআন। এ মনে তোর কাছে কেন এই সমস্ত এই ইনফরমেশন আসেনি যে কোরআন? কোরআনে আরে কয় আফসারি আওয়াজ জিগা নাই মানে আছে আছে। আমি কোরআনের করে বেরি মনু তুই কসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কয়টা আয়াত আছে? কোরআন ক আফসারি 30টা আছে, 30টা। ও জালনাল জিবালা আওতাদা আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা মুসিবাত। বের মতো দে দেখছস কোরআন কি মজার বন্ধু। কোরআনের কইলে মেরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লই তোর কাছে কোনো কিছু আসেনি রে কোরআন। কোরআনে আবার জিগা সরি বের মতো করি 784টা আয়াত আছে আমার কাছে। তো হাতের আয় কইলা মেরি মনু 3 নম্বর মন্ত্রণালয় তো হলো কৃষি মন্ত্রণালয়। এটা লাঙ্গল জুমাল লই তোর কাছে কিছু আসেনি আবার জিগা 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ফসল কি তোরা উৎপাদন করস নাকি আমি আল্লাহ করি? রো বস কালাই ফসলতুম তোমরা যদি, তারপরে আমি যদি ফসল শেষ করি তোমরা আবার জরিমানা কিস্তির তলে হয়ে দিবা। ফসল আমি ফলাই, আমি ইন্নাল্লাহ ফালিকুল হাব্বা ওয়ান নাওয়া। বীজ উদ্গরণ করি আমি সুবহানাল্লাহ কয় না? কৃষি মন্ত্রণালয় আমার জিজ্ঞেস করো আফসারি বাস কালাই। আমি কইলাম কোরআন রাগস্তারে মনো রাগস্তা তোর কাছে তো আইন লাগে আনা কিতাব। তুই তো বলে তিবিয়া মান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে তোর কাছে ডিটেইলস ইনফরমেশন রই আছে। কোরআন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন লই
তোর কাছে কোনো কোনো মেসেজ আছে কিন্তু আবার জিগা 28টা আয়াত আছে 28টা। 5 নম্বরে বললাম বাণিজ্য মন্ত্রণালয়ের কিছু আসেনি কোনো সিন্ডিকেট বাণিজ্য করে দেয়, জাহাজের মধ্যে তেল ঢুকাই, জাহাজে তো তেল বেছে আবার জিগা আছে। মানে বাণিজ্য মন্ত্রণালয় 42টা আয়াত আছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যমুনা সেতু পদ্মা সেতু নিয়ে কোনো কথা আছে কিনা আবার জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞেস করো? 13টা আয়াত আছে আমার কাছে। 13 কিতা কইছো? বুঝলাম না। আগে তো শিখে দিছে ঠাস ঠাস করে নতুন ইঞ্জিনের মতো মারবি। আরো জোরে, আরো জোরে। তো তারে আমি কইলাম মনু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কথা আছে আবার জিগে আছে রে। মানে কি 43টা আছে। তাহলে আমার সংস্কৃতি তৈল বকুল ফুল সোনা দিয়ে হাঁটতে হবে, সোনা দিয়ে হাঁটতে হবে। আমার কাছে দারুণ সংস্কৃতি আছে। আমার হাড় কালা করলাম রে ওরে আমার, কিভাবে পরের অংশটা চলে আসে। এই তাফসীর মাহফিল তো ওই দিন সার্থক হবে যেদিন একটা আয়াতের অর্ধেক বলবো, পরের অংশ যখন শ্রোতার গ্যালারি থেকে আসবে। নায়ক নায়িকারাও যেভাবে গান গায় কনসার্টে, অর্ধেক গায় আর অর্ধেক দর্শকের দিকে দিয়া দেয়। বকুল ফুল মাইকটা যখন এদের দিকে ধরে হেরা কয় সোনা দিয়া হাত কেন বান্ধইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফরিদ আসক্তি। আমি তো মনে করি তুই গেছে তো কোরআনের আয়াত করলে তো হার ঘটনাটা কি কোরআনের লোকে সব স্বীকারই করে। আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাগা রে, অন্তর কালা করলাম রে তু অন্তরবাসী। প্রিয়তমার লাই সব শেষ। কোরআনে কয় সব সেইটি গ্যাস করার হয়ে যাবে। আমার কাছে আছে আজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র মহিলা। তোমার ডার্লিং নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে এতিরে ভালোবাসি লাভ করে বিয়ে করছো, 40 বছর পরে কি এসকেরা কি কেরা। আর আমি মহাগ্রন্থ আল কোরআন যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে ইনফরমেশন দিচ্ছি নিয়ামতে, সেগুলো চির তরুণ চির যৌবনা প্রাপ্তা মহিলা, পুত পবিত্র মহিলা। সুবহানাল্লাহ। গানের কথা মালা শেষ। খবর কি ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ার হে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দু অন্তরবাসী। কিভাবে আমারে খোকন ভাই সংসার করিয়া চুলদাড়ি পেকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, কেউ তাকে আর ভালোবাসে। আল্লাহ জাল্লা শাহানু বলে বান্দারে আমার সাথে যদি ভালোবাসা করছে বান্দা, মুমিন মুত্তাকি যারা ইন্নাল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমারে ভালোবাসা কোনোদিন পুরাবে না। আমি আল্লাহ মহব্বত করে তোমাকে জান্নাতের মেহমান বানাবো। সেই জান্নাতে আমি আল্লাহ তোমাকে দর্শন দিব। এই ভালোবাসা শেষ হবে না, প্রীতি জোড়া ভাঙবে না। এই সংস্কৃতি মন্ত্রণালয় থেকে মহাগ্রন্থ আল কোরআন কয় তোমরা যে ভালোবাসা যে সংস্কৃতি মন্ত্রণালয় ড্যান্স মারো, এই সমস্ত 2 নম্বরের সংস্কৃতি আমি কোরআন বলি না, আমি নবীদের সংস্কৃতি বলি, মহান রবের সংস্কৃতির বিধিমালা নিয়ে। তারপরে এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে বাংলাদেশে আমি 43টা আয়াত সার্ভে করেছি। আমি আল কোরআন, কোন কোরআন? ও কোরআনকে চিনলি না, চিনলি না রে। কোরআনের মানুষ পাত্তা দেয় না। কোরআনের বাণী কোরআনের রইল রে,
পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না গো রাত, মানলে না নবী দম। ভবের মায়ায় পড়লে না গো রাত, মানলে না নবী দম। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দা। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন 38টা মন্ত্রণালয় সার্ভে করে। তারপর তো আমার ভাইয়ে কয় কোরআনের সাথে হযরত রাজনীতির কোন সম্পর্ক নেই। মনটা 12-13 টাকা খারাপ হয়ে যায়, আমার মেজাজটা খারাপ হয়ে যায়। 8 নম্বরে কইলাম কোরআন রে প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কোনো কথা আছে কিনা। প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ে আমি মহাগ্রন্থ আল কোরআনে 11টা আয়াত আছে। 9 নম্বর কইলাম খাদ্য মন্ত্রণালয়ের কথা আছে কিনা। আমার কোরআন আফসারি আবার জিগায় ওয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, 132টা আয়াত আছে আমি কোরআনের ভিতরে খাদ্য মন্ত্রণালয় নিয়া। 10 নম্বরে কইলাম শিক্ষা বিষয়ে কোনো কথা আছে নাকি। আবার জিগায় আফসারি মাথা ঠিক আছে নি তোর বেটা, কে কয় কোরআনে কাল্পনিক ভাবে যাচ্ছে। প্রথম আয়াতে তো শিক্ষা মন্ত্রণালয় নিয়ে ধরছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 782টা আয়াত আমি মহাগ্রন্থ আল কোরআন আয়াত সার্ভে করে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়া। আর এমন শিক্ষা দিয়ে দিছে পরীক্ষাতে আর নম্বর লাগে না, আগের হেবুড়িয়ে দিয়ে দিছে না। ত্রিভুজ চতুর্ভুজ বুঝ ভরি দিছি, পুরা জাতি গোষ্ঠীটারে বরবাদ করিয়ে দিছে। কথা ঠিক কিনা? পড়ার জায়গা পড়া আছে, জানমারি হ্যানমারি মাছমারি ডুলা দরি দো কন্দুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার খালি বরি দে বরি দে। এই খোকন ঠিক আছে নি? আর আল্লাহ আল্লাহ শাহানুকে এসব বরাবরই পড়া পড়াইও না। পড়া যদি পড়তে হয় আমি মাহবুদের নামটা রাখিও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই প্রভুর নামে পড়ো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করছেন? আরো জোরে। তারপরে কোরআনের কইলাম রে মনু আসুতি বালা কাসিবা। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা। আবার জিগা আমার কাছে বিদ্যুৎ খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়া 197টা আয়াত আছে। কোরআনে বললাম মনুরে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন নিয়ে কোনো কথা আছে কিনা। 31টা আয়াত আছে। 13 নম্বর জনপ্রশাসন, উপজেলা প্রশাসন, ডিসি প্রশাসন কেমনে চলবো এটা লই কোনো কথা আছে কিনা। 131টা আয়াত আছে। 14 নম্বর মন্ত্রণালয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা। কোরআনে কয় আফসারি ফাইজলামি লাগাইস না, প্রাণী সম্পদ লই একটা সূরা তো আছে সূরাতুল আনাম, বন্যপ্রাণী সূরাতুল ফিল, তারপরে মধু সূরাতুন নহল, সূরাতুন নমল। হিমবালে পর্যন্ত আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আছে, তুমি কবার আছে কিনা। মাছও আছে লাহমান তারিয়া, পোনা ধরবো না, পোনা ধরবো না। ঠিক রে? মাছের হোনা সাইজ ধরছ 9 সেন্টিমিটারের কম সাইজ ধরছে। ইলিশ মাছের হোনা কাচ্চা ভাবিও তো কইছে ইলিশ মাছের ডিম আলু দিয়ে আল্লাহর নিয়ামত মৎস্য পোনা রে পোনা ধরবো না, পোনা ধরবো না। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি ওরে পোনা দেশে সোনা রে পোনা ধরবো না, পোনা ধরবো না। ডিমওয়ালা মাছ ফুটবো না, মাছ খাইবো না
মৎস্য আইন লঙ্ঘন করব না, লঙ্ঘন করব না রে, কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে। কোস্টগার্ডের তো তোরা অবহেলা করস। কোস্টগার্ডে স্পিড বোর্ডলে যখন নামে জালদের বেলায় আর ওকে ফোন করে যে আইয়ে জসিম্বা স্যার আইপিএস স্যারের ফোন দিয়ে আরো সহযোগিতা করবি, স্যার জসিম্বা জ্বালা লাগছে। কোস্টগার্ড আমাদের বন্ধু, তাদেরকে হেল্প করবে। মাছ লই মহাজন তাল করা কথা বলছে, সুবহানাল্লাহ কও। এরপরে তারে কইলাম ইরে কোরআন রে প্রকৃত 15 নম্বর মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা আবার জিগা 46টা আয়াত আছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা আবার জিগা। পরিবার বানাইছে আমার আল্লাহ, সূরা নিসা মহিলা লই বেডিত লই তো সূরা আছে আহজাব, তারপরে আরো আছে কি তালাক তাহারি মহিলা লই দিছে, পরিবার আল্লাহ বানা দিছে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় লই 26টা আয়াত আছে। জাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহু আকবার। কোরআনের কইলাম মনুরে প্রকৃত ওই 17 নম্বর মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা কোরআনে কয় 258টা আয়াত আছে। আর আগে সশস্ত্র মন্ত্রণালয় হলো হুজুরে করে কেন জঙ্গি বানানো যায়, বাঁশ দম যায়, কথা ঠিক কিনা? কোরআন কয় আমি 258টা আয়াত সার্ভে করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। কোরআনের কইলাম 18 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কোনো কথা আছে কিনা? হ্যাঁ, ফাইল পাস করা 2 লাখ টাকা সাদা খাইয়ালাই আমার এটা নিয়ে ঘর লই, ঘরের দরজা লই, এগুলা নিয়ে আমি ফাট টু ফাট আমি কোরআন কথা বলেছি আল্লাহর পক্ষ থেকে। এটা নিয়ে কথা আছে 148টা আয়াত। কয়টা আয়াত? আমার গৃহায়ন রাজু, তারপরে উপজেলার ইঞ্জিনিয়ারিং, এই জিনিসগুলা যদি 148টা আয়াতের রঙে যদি রাঙাইয়া দিতে পারতাম, পুরো বিল্ডিং গুলা মদিনার আলোতে আল্লাহর আরশ আজিমের নূরে জ্বলতো, কথা ঠিক কিনা? এরপরে কোরআনে কইলাম 19 নম্বর মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের কোনো কথা আছে কিনা? কোরআনে কয় আবার জিগায় 16টা আয়াত আছে। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, সীতাকুণ্ডের জাহাজ শিল্প সারা ওয়ার্ল্ডে শিকাগো জাহাজের ডক, এ কোরআনে তো পাওয়া যায়। আমার কাছে আসো তোমরা। 20 নম্বর মন্ত্রণালয়ের কথা বললাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, কোরআন কয় 68টা আয়াত আছে। একটা সূরার নামে আছে সম্প্রচার কেন্দ্র, সূরাতুন নাওয়া, সূরাতুশ শুআরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম এই কোরআন আঙ্গ বাংলাদেশে ফাট হয়, ফাটলই বস্ত্র ও ফাটলই কোনো কথা আছে কিনা? কোরআনে 30টা আয়াত আছে। 22 নম্বর মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান, কইলাম রে আঙ্গ নোয়াখালী কুমিল্লার মানুষ তো বেশি বেশি বিদেশ থাকে, হিডালে কোনো কথা আছে কিনা? পাপসারি 108টা আয়াত আছে শ্রম কর্মসংস্থান বিদেশি মন্ত্রণালয় লইয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে। কি আর্থিং করো, ওনার হাতে ওঠে না, ফাঁকে ফাঁকে একটু ফুসকা সিঁড়ি দিয়ে কি তবু সিটিং এর কারণে তৈরি করলাই। আল্লাহর কত বড় সিটিং বক্তা তৈরি করে দেখছি, এটা আল্লাহ জানে। দূরে বাণিজ্যে যাইও না বন্ধু আমারে রাখি দূরে রে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কয়টি আয়াত কথা বলেছেন? 108। কয়শো? আর জোরে। আচ্ছা আয় তো তোকে দেশের মানুষ, এসব কথা কই কি আমি ফলাইতে পারবো? কথা টেলিভিশনে সেভ হয় আর নেতারা এগুলা সেভ করে। আচ্ছারি এগুলা ধর্মীয় অনুমতিতে আঘাত দিচ্ছে, ধর্মের সাথে রাজনীতিকে ঢুকাইয়া তারা পাশ করবার একটা ব্যবস্থাপত্র করিতেছে, মানুষগুলোকে ধর্মান্ধ করিতেছে। ইমান থাকবো তাগো আমার ছোট্ট সোনামণি লিল্লে তাকবীর ফিকার দিছে, চালা বেড়া চালা, যাদের মুখে দেখছে
নবীর তো নেতা মানে না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কয়। সাইয়্যিদিনা অর্থ মানে কি? লিডার লিডার। মদিনা তৈয়বা 10 বছর যে নবীজি পুরা ওয়ার্ল্ড চালাচ্ছে, স্বরাষ্ট্র পররাষ্ট্র পুলিশ প্রশাসন সব চালায়। আমার নবী লিডার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার লিডার লিডার। কলার দর ঠিক আপলো লিডার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এনে কিন্তু সুন্দর করে নবীর দরুদ দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমারও কিন্তু ইমাম কয় আনা ইমামুল লিবান হাদারা। আমরা যখন ইমামতের সিটে খাড়াই এত একটা দায়িত্ব বেহাজার ইমাম না নওয়াজের ইমাম সিটাই করস কাজ কবি একটা দায়িত্ব বেহাজাল ইমাম ফি সালাত ওয়াল ভোট ওয়া সংসদ। আল্লাহ আর আফসারি হুজুর আমার এই ভোটের ইমাম, আমার এলাকার ইমাম, 14 গোষ্ঠীর ইমাম, আমার আব্বারও ইমাম, নামাজের ইমাম। আমার অর্ধেক অর্ধেক ইমামতিরা এর ওয়াজের দাওয়াত দি সাপ মারে, আজ সাপ দিছে হুজুর সিরিজটাকে মারি দিয়ে এত ক্ষমতার যাইবার আগে যেভাবে এত লাড়া খাবা জাঙ্গির গা পাগলা খুলিয়ে লাগবে অল্প সময় অল্প হেগুন যেগুন গেছে 16 বছরে তোর অস্তিত্ব থাকতো না কোরআনের লগে বেয়াদবি করিচ্ছা। প্রতিটা প্রোগ্রামে আমাকে স্লিপ দেওয়া হয়, সুযোগ পেয়েছি জীবনে 45 বছর আর বাঁচলে না। এখন যদি আল্লাহর কথাগুলো না বলি রবের কেমনে আমি মুখ দেখাবো? তুই আমাকে কেন স্লিপ দেয়াস? আল্লাহ তোর গেড়ির রক কাটিয়ে লেগো সুম্মাল্লাহ কাতানা মিনহুল ওয়াতিন। কত কষ্ট করে জিনিসগুলো গবেষণা করি জাতিকে প্রেজেন্ট করতেছে, যেটা তোর জীবনের সমস্ত 38টা মন্ত্রণালয় লই কোন আলেমে এইভাবে গবেষণা করে বাইর করতে পারে না। কত দিনকে দিন মাসকে মাস গবেষণা করে এটা প্রেজেন্ট করতেছে। আল্লাহু আকবার। দেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় 207টা আয়াত, ভূমি মন্ত্রণালয় 461টা আয়াত। আর তো কালা ধরক বিভিন্ন ইউনিয়ন পরিষদ খারিজ দেয়, হাতে খারিজ 20,000 দিয়ে 20,000 দিলাম সিএসি টা জায়গা সমস্যা তো এত সস্তা সহসে দিয়ে খারিজ গেছে। খারিজ মন্ত্রণালয় বানাইছে কে? আল্লাহ বানাইছে কে? আয়াত নাজিল করছে কৌগা ভূমির 461টা আয়াত আর খারিজ গেছে হাতে ডিপিএস এনএনএসিএস আরএস নকশা। আল্লাহ কো নকশা বসকালা কিন্তু জমিন আমার লিল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এরপরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়ে 2টা আয়াত। 26 পরিকল্পনা মন্ত্রণালয় এরপরে কি পরিকল্পনা মন্ত্রণালয় 116টা আয়াত। তুমি 41 সাল পরিকল্পনা করো, ওগা 2030 সাল 36 সাল পরিকল্পনা দেখছেন তো সিটারি দুইবার ক্ষমতা নাই গেল ওগুলো কিছু আমাদের 40 সাল দিয়ে ব্যাংকগুলো লুট করিয়ে দিয়েছে। আল্লাহর পরিকল্পনা আয় খেলাই আয় আফসারি জীবন লই বাড়ির যে পেতন পরিকল্পনা আমি আল্লাহর হাতে। কার হাতে? কাদ্দারু ওয়া তাকদীরা ইউদাব্বিরুল আমর। সব পরিকল্পনা আমার হাতে। আমি আল্লাহ কালকে কি ঘটবে সব আমি জানি। এমন আছে সুন্দর পৃথিবী কালকে থাকবে না, কালকে 3য় মহাবিশ্বযুদ্ধ দিয়া সব শেষ করে দিবে। বিদ্যুৎ থাকবে না, গ্যাস থাকবে না, নেট থাকবে না, মেসাকার করে ফেলবো। সব দায়িত্ব কার হাতে? আমি আল্লাহর হাতে। তুই পরিকল্পনা করি না কে রে? ভীষণ 30 ভীষণ 60 তো ভীষণ বসকাইয়া দিল বসকা। কয়টা আয়াত? 116। কয়শো 16 একদম টুকাইলাম বাসিলাম আরব করে আর 38 জন আরেকদিন কই কথা শেষ।
আলোচনা সামনের বছর আবার করিও আলোচনা অর্ধেককে করছি। এখন প্রশ্নপত্র, কি পত্র? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনি আমাদের মাহফিল কবুল করেন। যুবকেরা, প্রবাসীরা অনেক কষ্ট করছে আল্লাহ, তারা অনেক দান করছে, ব্যবসায়ীরা, আমার তহিদ সহ যুবকেরা কষ্ট করছে আল্লাহ, তাদেরকে কবুল করো। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই এলাকার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। এই এলাকা থেকে খানায় কাবাব ইমাম দান করো। মুরব্বীরা আমার পাশে থেকে আমাদেরকে ধন্য করেছে, তাদেরকে মাফ করো। যুব সমাজের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। এই এলাকা হাঁস মুরগি গরু ছাগল কবুতরের বরকত দাও। রিজিকের খনি এই এলাকাতে দান করো আল্লাহ। আল্লাহ আল্লাহ, প্রবাসী ভাইদেরকে নেখায়াত দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচা।